আমাদের আর আজকে মালদ্বীপ যাওয়া হবে না, ঠান্ডা লাগছে। এসিটা এতক্ষণ বন্ধ ছিল, কি জন্য ছেড়ে দিছে, অনেক শীত লাগছে এখন। এতক্ষণ মুকুন্দপুর রেল স্টেশনে, তো আমাদের ট্রেনের ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে, তো এখানে এখন দাঁড়িয়ে আছে, ইঞ্জিন আসছে, লাগাইলে আমরা আবার উদ্দেশ্যে রওনা দিব। সাথে কি বেরোইছি প্রায় 6:10, তো 7-8 মিনিট মতো সময় লাগে। আমরা ট্রেন স্টেশনে পৌঁছাইছিল 6:16 দিকে, 1 মিনিট মানে লেট হয়েছে, কিন্তু এসে দেখি ট্রেন এখনো ছাড়ে না। ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, ইঞ্জিন আসতে কত সময় লাগবে সেটা জানি না। হ্যাঁ বন্দর, তো এখন আমরা নেমে যাব। বাইরে বেশি ভিডিও করবো না, কারণ এখানে তো বুঝেনি ঢাকার অবস্থা। ঢাকার এখানে টুকিটাকি শপিং করলাম। তো আমরা একবার দুপুরে লাঞ্চ করছি, আর এখন আসছিল কাচ্চি ডাইনে বিরিয়ানি খাইতে। তো এখানে এসে ফ্রেশ হলাম। তো এখন প্রায় 7টার মতো বেজে গেছে। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিব। ভালো মানে যেমন খাই অমনই, কিন্তু সব কিছু ঠিকঠাক। আমি আবার বেশি ঝাল পছন্দ করি না, ঝালটা স্পাইসি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও অনেক 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 বেশি ভালো আছি। তার কারণ আমি আজকে আমার ড্রিম কান্ট্রি মালদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো সিলেট থেকে এখন রওনা হয়ে যাব। তো এখন 5টা 5:30 বেজে গেছে ভোর। তো আমাদের ট্রেন হলো 6:15। আমরা সিলেট থেকে প্রথম ঢাকায় যাব। ঢাকা থেকে আমাদের ফ্লাইট 17 তারিখ রাত 12টার দিকে, মানে আজকে 17 তারিখ। আর আমার মেন উদ্দেশ্য যাওয়া হলো আমাদের 5 বছরের অ্যানিভার্সারি আমরা সেলিব্রেশন করবো এবার মালদ্বীপে যে। তো আমার তো ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে বিয়ের পর বরের সাথে একবার হইলো মালদ্বীপে ঘুরতে যাব। তো মালদ্বীপ তো দেখছি এতদিন ভিডিওতে অনেক সুন্দর, তো আমি দেখবো নিজে চোখের, আপনাদের সাথে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো। তো সবাই দেখতে থাকুন ভিডিওটা, আশা করি অনেক ভালো লাগে। এটা হলো আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর। আমি তো প্রথমে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ঘুরতে গেছি, তো প্রথম বাইরের কোনো কান্ট্রিতে ঘুরতে যাচ্ছি। তো খুবই ভালো লাগছে, আমি অনেক বেশি এক্সাইটেড দেখার জন্য আর আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ফ্রেন্ড, আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 6:15 দিকে, কিন্তু আমরা বাসা থেকে বেরোইছি প্রায় 6:10, তো 7-8 মিনিট মতো সময় লাগে। আমরা ট্রেন স্টেশনে পৌঁছাইছিল 6:16 দিকে, 1 মিনিট মানে লেট হয়েছে, কিন্তু এসে দেখি ট্রেন এখনও ছাড়ে নাই। মানে ভাগ্য ভালো ছিল, এই জন্য ট্রেন ছাড়ে নাই, কিন্তু ফিক্সড টাইমে ট্রেন অল টাইম ছাড়ে। আজকে 1 মিনিট লেটে ছাড়ছে, তো আমাদের ভাগ্য ভালো ছিল, এই জন্য ট্রেন ধরতে পারছি। তো এখন আমরা ট্রেনে উঠে পড়ছি, আর আমাদের বগিতেও চলে আসছি। এই যে বাইরে কুয়াশা অনেক। আজকে আমি সকালে উঠেই ট্রেনে উঠে গেছি, সকালে উঠে ঘুম থেকে উঠেই ট্রেন দিয়ে ঢাকা যাচ্ছি। বলে দাও। ট্রেন থেকে ঢাকা যাচ্ছি, কুয়াশা ভালো লাগতেছে, বাইরে বলে ভালো লাগতেছে, ভালো লাগতেছে। সার্থক, আমরা এখন কোথায় আছি? ট্রেনে। আমরা এখন শ্রীমঙ্গল পার হলাম, এখন বাজে সকাল 10টা। তো আমরা 6:15 তো ট্রেনে উঠছিলাম, এখন 10টার মধ্যে আমরা শ্রীমঙ্গল পার হয়ে যাচ্ছি। আর কিছু সময়ের মধ্যে ভৈরব চলে যাব। তো ট্রেনের জার্নিটা ভালোই হচ্ছে মোটামুটি। কতটুকু ভালো লাগে বলো? বেশি, অনেক বেশি ভালো লাগে তোমার? হ্যাঁ। সার্থক, কতটা খুশি তুমি ঘুরতে যাচ্ছ? অনেক খুশি। ওকে ওকে বাবা। থাইল্যান্ড না মালদ্বীপ? মালদ্বীপ যাও, এইভাবে হাতে থাক। ফ্রেন্ড, আমরা এখন মাত্র আসলাম শায়েস্তাগঞ্জ, আর বেশি সময় লাগবে না ভৈরব। বগিতে আছে, তো অনেক ঠান্ডা লাগছে। এসিটা এতক্ষণ বন্ধ ছিল, কি জন্য ছেড়ে দিছে, অনেক শীত লাগছে এখন। এতক্ষণ কম মানুষ ছিল, আর এখন শায়েস্তাগঞ্জ থেকে অনেক মানুষ উঠছে, তো এখন অনেক ভিড় হচ্ছে ট্রেনে। আর সার্থকের চোখে ঘুম নাই, 5টার দিকে ঘুম থেকে উঠছে, এখনো পর্যন্ত ঘুমায় নাই। রাতেও প্রায় 2টা-2:30টার দিকে ঘুমাইছে। তো এখন সব দিকে তাকিয়ে একটু সময় ঘুমাইছিল, পরে উঠে পড়ছে আবার। তারপরে ওঠার পরে আবার ট্রেন ছেড়ে দিবে। যে পরিবেশ সেগুলো দেখতে কিন্তু ভালোই লাগে। আর আজকে দিনের বেলা ট্রেনে আসতেছি, তো মানে সব কিছু দেখা যাচ্ছে। প্রকৃতপক্ষে আমরা কিন্তু সবসময় দিনের বেলা যাই না, আমরা বেশিরভাগ রাতের বেলায় জার্নি করি, এই জন্য কিছুই দেখা যায় না। দিনের বেলায় জার্নি করতেছে, এই জন্য সব কিছুই দেখা যাচ্ছে। গ্রামের আবহাওয়া, গ্রামের ধান ক্ষেত, গ্রামের পাখি, মাছ চাষ হচ্ছে, কত কিছু হচ্ছে গ্রামে। আসলে আমার প্ল্যানিং ভবিষ্যতে গ্রামে থাকার। আমরা এখন আছি হলো মুকুন্দপুর রেল স্টেশনে। তো আমাদের ট্রেনের ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে, তো এখানে এখন দাঁড়িয়ে আছে, ইঞ্জিন আসছে, লাগাইলে আমরা আবার উদ্দেশ্যে রওনা দিব আমাদের যাত্রার উদ্দেশ্যে। তো সার্থকে যখন বাদাম খাচ্ছে, আর আমরাও তো একটু ঘুমাই নাই,
মানে প্রথমে একটু শুয়েছিলাম কিন্তু একটু ঘুম হয় নাই, সেই 4টার দিকে উঠছে আর রাতে ঘুমই হয় নাই। এখন তো 12টা বাজে দুপুর, তো এইটা তো পৌঁছানোর কথা ছিল 1:30টার দিকে, কিন্তু এখন তো লেট হবে বোঝাই যাচ্ছে। এমনিতে আধা ঘন্টা লেটে মানে চলছে সবসময়, তো 3টা-4টার মধ্যে মনে হয় পৌঁছাই যাবো, না গেলেও সমস্যা না, আমাদের 8টা-9টার ভিতর পৌঁছাইলেই হবে। আমাদের ফ্লাইট হলো 11টা 50-এ। তারা সরকারি শেষ। আর একটা জামা হলো ব্যাগ থেকে বের করে নিজের কোলের ভিতরে রেখে দিচ্ছে, মানে জামা মনে হচ্ছে। আমাদের ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, ইঞ্জিন আসতে কত সময় লাগবে সেটা জানি না। তো ওরা বলতেছে 10-15 মিনিটের ভিতরে ইঞ্জিন চলে আসবে। তো এখন আমরা আছি হলো মুকুন্দপুর আসছি, দেখি কত সময় লাগে। এইটা হলো আমাদের ট্রেন, এইটা হলো ট্রেনের পাওয়ার সাপ্লাই হয় এই বগির থেকে, অনেক শব্দ হইতেছে এখানে। তো ট্রেনের ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে, দেখি কি হয়। ট্রেনের ইঞ্জিন বলে চলে আসছে, এখন ট্রেন ছেড়ে দিবে, এই জন্য আমরা সবাই ট্রেনে উঠে পড়তেছি। তো এখন ট্রেনে উঠে পড়ছি আমরা, ট্রেন আবার ছেড়ে দেবে। প্রায় আধা ঘন্টার বেশি সময় লাগলো ইঞ্জিন আসতে। সার্থকের মা গল্প করতেছে, 5 ঘন্টা ওয়েট করতে হবে, তারপরে ইঞ্জিন আসবে, তারপরে আমাদের আর আজকে মাল দিয়ে দেওয়া হবে না। তো ফ্রেন্ড এখন 2টা বাজে আর এখন আমরা ভৈরব পারলাম। 2টার মধ্যে কিন্তু আমাদের ঢাকায় পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে ইঞ্জিনের প্রবলেমের জন্য 2 ঘন্টা মতো লেট হয়েছে। তো এখন ভৈরব পার হয়েছে, এখনও 2 ঘন্টা মতো সময় লাগবে সবাই বলছে। তো 4টার ভিতর আশা করি পৌঁছাই যাবো আমরা ঢাকাতে বিমানবন্দরে। তো ভিডিওটা দেখতে থাকুন। জার্নিটা কি গায়ে লাগে না আর কি, মানে বাস জার্নি করলে যে অতিরিক্ত শরীরটা খারাপ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, এটা হলো ট্রেনে হয় না। এই জন্য মূলত আমি ট্রেনে মানে যাইতে বেশি পছন্দ করি। একটা জামা মাসি এটা ভালো। এটা কেমন লাগছে আমাদের? সার্থক এই যে ট্রেনে উঠে আর একটা জামা চেঞ্জ করছে, ওর নাকি ওই জামাটা ভালো লাগছে না, এখন আবার এটা পরবে, মানে একটু পর পর এটা চেঞ্জ করবে। হ্যালো 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 এই আমার কাছে দাববে। ট্রেন আমরা এখন নরসিংদী আইসা পৌঁছাইলাম, এখন বাজে প্রায় 2:30টার উপরে। তো আর কত সময় লাগবে? প্রায় 1 ঘন্টার মতো লেগে যাবে আমরা বিমানবন্দর নামবো। তো নরসিংদী স্টেশনটা কিন্তু অনেক বড়ই, 2-3টা লাইন আছে এখানে। তো এখানে দেখতেছেন আপনার স্কুলের ছাত্র পার হচ্ছে, দেখতেছে বাইরের জিনিস দেখতেছে, আর আমার জেগেছে এইটা কি বাবা, এটা কি, ওইটা কি গাড়ি? না এটা তো গাড়ি, এটা তো বড় গাড়ি। হ্যাঁ, সার্থকের কিন্তু একটা জিনিস ভালো, মানে অনেক কিছু জানার আগ্রহ আছে, অনেকের কিন্তু আগ্রহ থাকে না, কিন্তু সার্থকের কিন্তু অনেক ভালো আগ্রহ আছে, তাই না বাবা? ওই দেখেন কত উঁচায় উঠছে, দেখছেন? আপনারা কে পারবেন এত উঁচায় উঠতে? ওটা তো আমি পারবো। খালি সার্থক পারবে, শুধু সার্থকই পারবে এত উঁচায় উঠতে, বুঝছেন? আর কেউ পারবে না। 10 বাজে আর 10 মিনিটের মধ্যে আমরা হলো বিমানবন্দর রেল স্টেশনে পৌঁছে যাব। আমরা একটু সময়ের মধ্যে নেমে যাব, আশা করছি আমাদের গন্তব্যস্থানে। রিয়াও রেডি হয়ে গেছে, জুতা কত সুন্দর জুতা কিনতে চাই রিয়া, জুতা পরে ঠুসা উঠে গেছে পায়ের মধ্যে। রিয়াকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সার্থক নতুন শার্ট পরছে। সার্থক, এই যে তোমার ব্যাগটা কিন্তু হাত ছাড়া করবা না বাবা, হ্যাঁ? এই ব্যাগটা নিবা তুমি, ঠিক আছে? এখন হাত ধরো, মার হাত ধরো, তাড়াতাড়ি করে নামতে হবে বাবা, আমরা আইসা পড়ছি। যাও 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 যাও, সরি এখানে সামনে নেই। আমরা চলে আসছি বিমানবন্দর, তো এখন আমরা নেমে যাব। বাইরে বেশি ভিডিও করবো না, কারণ এখানে তো বুঝেনি ঢাকার অবস্থা। তো আমরা এখান থেকে রেখে দিচ্ছি, পরে আবার রেস্টুরেন্টে যে কথা বলবো আপনাদের সাথে, ওকে? তো ফ্রেন্ড আমরা তো মানে ট্রেন থেকে নামছিলাম 4টার দিকে, তো 4টার দিকে এসে তো মানে ঢাকার এখানে টুকিটাকি শপিং করলাম। তো আমরা একবার দুপুরে লাঞ্চ করছি আর এখন আসছিল কাচ্চি ডাইনে বিরিয়ানি খাইতে। তো এখানে এসে ফ্রেশ হলাম, তো এখন প্রায় 7টার মতো বেজে গেছে। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা হলো মাটন কাচ্চি বিরিয়ানি নিয়েছি। তো আমি আগে করে সিলেটেরটা খেয়েছি, এখন মানে ঢাকারটা খেয়ে দেখি কেমন। প্রথমে একটু রাইতার আলু খাই, ভালো, মানে যেমন খাই অমনই, কিন্তু সব কিছু ঠিকঠাক। আমি আবার বেশি ঝাল পছন্দ করি না, ঝালটা স্পাইসি ঠিক আছে, অতিরিক্ত না আর কি। আমাকে দেন না কে? আমার তো কই? একটা প্লেট দাও। আলু সার্থক তো মাংস খায় না, খালি রাইস। আলু খাই। আরে তো তুমি কিন্তু খেয়ে নিবা, তাড়াতাড়ি নষ্ট করবা না একটু, হ্যাঁ? তো আমাদের খাওয়া দাওয়া শেষে এখন আমরা চলে যাবো হলো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিব।
এই ভিডিওটা দেখতে থাকুন। তো সিলেট টু ঢাকা আমরা কী কী করলাম এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছিল বিমানবন্দরে যে আর মালদ্বীপের নতুন একটা ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো টাটা।